চলো আমরা আজকে গতি সংক্রান্ত চারটে ইম্পর্টেন্ট সূত্র নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা গ্রুপ ডির ক্ষেত্রে, বিশেষ করে গ্রুপ ডির ফিজিক্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অঙ্ক থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। চলো শুরু করি। দেখো, এখানে প্রথমেই আমি বলে নিতে চাই, আমরা চারটে সূত্র নিয়ে আজকে আলোচনা করব। এখানে সূত্র লেখা আছে চারটে, আর ডান সাইডে তার টার্মিনোলজিগুলো লেখা রয়েছে। চলো আমরা সবার আগে একটু বুঝে নিই। তো এখানে দেখো, এই সূত্রে যেখানে যেখানে ভি দ্বারা ডিনোট করা হয়েছে তার মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ। ইউ কথার অর্থ হচ্ছে প্রাথমিক বেগ বা স্টার্টিং ভেলোসিটি। এ কথার অর্থ হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। এস কথার অর্থ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স, এবং টি কথার অর্থ হচ্ছে সময়। তো এখন প্রশ্ন হচ্ছে, পুরো সূত্রটাকে কি করে আসলো, এর ডেরিভেশন কি, সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি না, কারণ আমাদের পুরো ডেরিভেশনটা করতে গেলে এই চ্যাপ্টারটা একটা খুবই বৃহৎ আকার নেবে, যার কারণে আমি সংক্ষেপে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি এবং আমাদের রিভিশনের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, তো সাপোজ কল্পনা করো একটা বস্তুটার নাম হচ্ছে এম হচ্ছে একটা বস্তু। এই বস্তুটা একটা নির্দিষ্ট টাইম, সাপোজ ধরো টি টাইম, সেটা সেকেন্ড, মিনিট বা ঘন্টা আছে কিনা আমি সেটা বলতে চাচ্ছি না, টাইমটা টি। সাপোজ ধরো এই টি টাইমে কোনো একটা বস্তু সাপোজ ধরো এ পয়েন্টে ছিল এবং সেখান থেকে বস্তুটা বি পয়েন্টে ভি ভেলোসিটিতে তার যাত্রা শেষ করলো। তার মানে অন্তিম ভেলোসিটি হচ্ছে ভি, আর স্টার্টিং ভেলোসিটি বা প্রাথমিক বেগ হচ্ছে ইউ। এবং এখান থেকে এই এ বিন্দু থেকে বি বিন্দুর যে দূরত্বটা, এ টু বি, এই যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা এস দিয়ে সাপোজ ধরো প্রকাশ করছি। এবং এই ক্ষেত্রে এ থেকে বিতে আমাদের এম বস্তুটার যে ত্বরণ তৈরি হয়েছে সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, যেটাকে আমরা অ্যাক্সেলারেশন বলি, যেটা উপরে আমি অলরেডি আলোচনা করে নিয়েছি। তো এই ক্ষেত্রে যদি আমি বিবেচনা করি, তাহলে আমরা গতি সংক্রান্ত সূত্র থেকে এটা ডিডাক্ট করতে পারি যে অন্তিম বেগ, দ্যাট ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। অর্থাৎ অন্তিম বেগ সমান সমান প্রাথমিক বেগ প্লাস ত্বরণ ইন্টু টাইম। ঠিক আছে। সেকেন্ড নাম্বার সূত্র থেকে আমরা কি করতে পারি, যদি আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তৃতীয় নম্বর সূত্র থেকে আমরা ডিডাক্ট করতে পারি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এবং চতুর্থ নম্বর সূত্র সম্পর্কে আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে দেখো, এই সূত্রটা আমাদের একটু বোঝার দরকার আছে, এই 4 নম্বর সূত্রটা আমাদের একটু বোঝার দরকার আছে। তো চলো 4 নম্বর সূত্রটায় কি বলতে চাইছি আমি একটু বোঝাচ্ছি। সেটা হচ্ছে, দেখো এখানে এই যে এম বস্তুটা ছিল, এই এম বস্তুটা সামনের দিকে এগিয়ে চলছিল, টাইম 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড করে অতিক্রান্ত হতে হতে সাপোজ ধরো এরকম একটা পয়েন্টে, এই বস্তুটা এরকম একটা পয়েন্টে যখন আসলো, তখন ধরো আমাদের যে অতিক্রান্ত টাইম সেটা সাপোজ ধরো n সেকেন্ড। হ্যাঁ, এটা 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 3 সেকেন্ড, যা ইচ্ছা হতে পারে, কিন্তু আমরা হিসাবের সুবিধার্থে আমরা n সেকেন্ড ধরে নিচ্ছি। তাহলে n সেকেন্ডে বস্তুটা এই এ বিন্দু থেকে সাপোজ ধরো এটা কে বিন্দুতে এসে পৌঁছায়। তাহলে এই n সেকেন্ডে বস্তুটা কিছু একটা দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বটা কত সেটা বের করার যে সূত্র, সেটা হচ্ছে SN, অর্থাৎ S ফর ডিস্টেন্স, N ফর n সেকেন্ড, অর্থাৎ n সেকেন্ডে বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করবে, সেটা যে সূত্রের মাধ্যমে আমরা প্রকাশ করি, দ্যাট ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অ্যাক্সেলারেশন ব্র্যাকেট 2n-1। তো এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই সূত্রটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি এনসিইআরটির বইটা খুলি, আমরা যখন এনসিইআরটির বইটা খুলব, এনসিইআরটি, তখন কিন্তু আমরা এই সূত্রটা হয়তো মিসিং পেতে পারি, কিন্তু এই সূত্রটাও ইম্পর্টেন্ট। আমার মনে হয় ডে বাই ডে যেভাবে গ্রো করছে কনসেপ্টগুলো, তো সেই আন্দাজে আমাদের দেখতে গেলে এই সূত্রটাকেও অবশ্যই মাথায় রেখে যেতে হবে। আমরা একটু এক্সাম্পলের সাথে বোঝার চেষ্টা করি কিভাবে এই সূত্রগুলোকে ইউজ করে অঙ্ক করা যায়।
প্রথম নাম্বার কোশ্চেনটা দেখো, একটি বাইসাইকেল 30 সেকেন্ড সময়ে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ত্বরান্বিত হয়, তার অন্তিম বেগ কত? তাহলে দেখো আমাদের অন্তিম বেগের যে সূত্রটা ছিল যে ভি সমান সমান ইউ প্লাস এ টি। তো এইখানে আমাদের কাছে ভি সমান সমানই চেয়েছে, কিন্তু আমাদের কাছে ইউ কত? প্রশ্ন হচ্ছে আমাদের কাছে ইউ কত। দেখো বাইসাইকেলটা, আচ্ছা তোমরা সবার আগে ভাবো ইউ কত, আমি অন্য মানগুলো বসাচ্ছি, তারপর আমি বলছি ইউ কত। তো ইউ এর জায়গাটাকে আমি ইউই রাখছি প্লাস এ। তো এখানে তুমি লিখে নিতে পারো এ মানে ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, টাইম 30 সেকেন্ড। তো এখানে আমি এর জায়গায় 5 লিখছি, টাইমের জায়গায় 30 লিখছি। এখন প্রশ্ন হচ্ছে ইউ কত হওয়ার কথা ছিল। দেখো ইউ অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 0। কেন ইউ 0? কারণ বাইসাইকেলটা যখন চলা শুরু করছিল এটা তো স্থির অবস্থায় ছিল, বাইসাইকেলটা এর কোনো গতিবেগ ছিল না। তার মানে স্থির অবস্থায় থাকলে নিশ্চয়ই প্রাথমিক যে ভেলোসিটিটা ছিল সেটা 0ই ছিল। তাহলে এটাকে সলভ করলে কি দাঁড়াবে, ইউ এর জায়গায় আমরা 0 ইউজ করব প্লাস 150, তাহলে অন্তিম বেগ কত হয়ে যাবে 150 মিটার পার সেকেন্ড। তো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এখানে একটা জিনিসই বোঝার ছিল যে ইউ যেটা 0 হবে, কোনো কিছু যদি স্থির অবস্থা থেকে শুরু হয় তাহলে নিশ্চয়ই প্রাথমিক বেগ 0 হবে। তো এতটাই সহজ, একটু ঠিকঠাকভাবে করলে মানে 1-2 নাম্বার ইজিলি পাওয়া যায় এখান থেকে। আর বেশিরভাগ পরীক্ষাতেই গ্রুপ ডির পরীক্ষাতে 1-2 নাম্বার এই চ্যাপ্টার থেকে থাকার সম্ভাবনা থাকে। এই প্রশ্নটা দেখো, এখানে আমি একটা ছবির মাধ্যমে প্রশ্নটা বোঝানোর চেষ্টা করছি। একটা বস্তু এম যে এ পয়েন্টে ছিল 10 সেকেন্ডের ব্যবধানে বি পয়েন্টে পৌঁছায়, এবং এই ক্ষেত্রে এই যে ডিস্টেন্স অতিক্রম করে সেটা হচ্ছে 100 মিটার। তাহলে প্রশ্নটা হচ্ছে অ্যাসেলারেশন বা ত্বরণ সমান সমান কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো তোমরা ভিডিওটা পজ করে নিজেরা সলভ করে নাও, আশা করি সলভ করে নিয়েছো। চলো এবার আমি সলভ করে দিই। দেখো এই ক্ষেত্রে এম বস্তুটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গিয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কাছে কি কি দেওয়া আছে? আমাদের কাছে অতিক্রান্ত দূরত্ব বা এস দেওয়া আছে কত, 100 মিটার। নেক্সট আমাদের কাছে টাইম দেওয়া আছে 10 সেকেন্ড। আমাদের কাছে ত্বরণ চাওয়া হয়েছে কত। তো আমরা কোন সূত্রের মাধ্যমে সলভ করব? দেখো সূত্রগুলোকে তুমি ভালো করে অবজার্ভ করলে দেখতে পারবে একটা সূত্র আছে, এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি তার স্কোয়ার। তো এই সূত্রের মাধ্যমে আমরা করি। সমান সমান ইউ কত, এখানে ইউ দেখো বস্তুটা প্রথমে স্থির ছিল, তার মানে ইউ সমান সমান 0 নেব, এটা আমি আগেই বলেছি। তাহলে 0 ইন্টু টাইম হচ্ছে 10 প্লাস হাফ ইন্টু ত্বরণ আমাদের কাছে চেয়েছে, এটাকে এরকমই রেখে দেবো, টাইম হচ্ছে 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100। ঠিক আছে, এইটুক চলো এই পোর্শনটুক 0 হয়ে যাচ্ছে, প্লাস এ ইন্টু, আচ্ছা 2 দিয়ে 100কে কাটা যায় 50-এ, তাহলে ইন্টু 50 সমান সমান 50 এ। তো এখানে দেখো এস এর মানটা আমাদের কাছে দেয়া আছে অলরেডি। এস এর মানটা আমাদের কাছে কত দেওয়া আছে? এস এর মানটা আমাদের কাছে 100 দেওয়া আছে। এই 0 কাটা যায়, 5 দুগুণী 10। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে অ্যাসেলারেশন সমান সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মনে রাখবে এককটাকেও ধ্যান দেবে, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু ভেলোসিটির একক কী ছিল? ভেলোসিটির একক কিন্তু ছিল মিটার পার সেকেন্ড, এটা কিন্তু সেকেন্ড স্কোয়ার। তো দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে অঙ্কগুলোকে সলভ করতে হয়। যে 4টে সূত্র তোমাদেরকে দিয়েছি এই টাইপের অঙ্ক ওই 4টে সূত্রের মাধ্যমেই হয়ে যাবে। তোমার সবার আগে লিখে রাখতে হবে যে তুমি কি কি পেলে, সেটাকে অবজার্ভ করে কোন সূত্রের সাথে খাটবে সেটা দেখে নিলেই খুব সহজে সলভ করা সম্ভব হবে।
আমি একটা অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, যে যে পারবে এটাকে করার চেষ্টা করো এবং কমেন্টে অবশ্যই জানিও। দেখো অঙ্কটা কি। সাপোজ ধরো এই কোশ্চেনটাই ধরো, এখানে এম বস্তুটা এ পয়েন্ট থেকে ধরো 100 মিটার না গিয়ে মাঝখানের কোনো একটা পয়েন্টে, এটাকে ধরো পয়েন্ট এক্স, এই পয়েন্ট এক্স পয়েন্টে এসে দাঁড়ালো। এই এম বস্তুটাই পয়েন্ট এক্সে এসে দাঁড়িয়ে গেল এবং এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, সাপোজ ধরো অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমাদের কাছে চেয়েছে এবং আমাদের কাছে সময় দিয়ে দিয়েছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড মানে আমি এটা একটু মুছে দিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে বুঝতে। তো দেখো এখানে আমি কি বলছি, যে এম বস্তুটাই এবার এই এ আর বির রাস্তার কোনো একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, ধরো এইখানে, এটাকে আমি এক্স পয়েন্ট বলছি, চলো এখানে লিখে দিচ্ছি, এটাকে আমি এক্স পয়েন্ট বলছি এবং এ থেকে এক্স পয়েন্টে আসার জন্য ওর 10 সেকেন্ড টাইম লেগেছে। ঠিক আছে, 10 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে তোমাদের কাছে প্রশ্ন যে এ কতটা দূরত্ব অতিক্রম করবে। এই 10 সেকেন্ডে নিশ্চয়ই কিছু একটা দূরত্ব অতিক্রম করেছে, এখন প্রশ্ন হচ্ছে কতটা দূরত্ব অতিক্রম করবে। তো এই ক্ষেত্রে যে ত্বরণ সেটা আমি দিয়ে দিচ্ছি, দেখো যে যে বিষয়গুলো দরকার আমি দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে যে ত্বরণ সেটা সাপোজ ধরো 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই ক্ষেত্রে টাইম যেটা পাচ্ছ সেটা হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড তোমাকে বের করতে হবে এই এন সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে, এই এন সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম হয়েছে। এখানে দেখো টি সমান সমান 10 সেকেন্ড, তো এখানে তুমি চাইলে এটাকে এন সমান সমান লিখতে পারো, কারণ এন সেকেন্ড টাইমে আমরা একটা সূত্র করেছিলাম যে এন সেকেন্ড টাইমে যতটা ডিস্টেন্স যায় সেই সংক্রান্ত একটা সূত্র ছিল, তো ওই সূত্রের মাধ্যমে এই অঙ্কটা করতে হবে। তো তোমরা আশা করি করে নিতে পারবে এবং সামনে আমি আরও ফিজিক্সের নিউটনের গতিসূত্রগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। চলো আজকে এই পর্যন্তই থাক।